ঠিক আছে, এখন আমরা পরিসংখ্যান দিয়ে শুরু করি। পরিসংখ্যানে কি কি আছে এবং এখান থেকে আমরা এক নজরে দেখে নিব। এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে, আলোচনা থেকে সবগুলো চলে আসবে, আলোচনাতে সব চলে আসবে। তো অধ্যায় 4 অধ্যায় 5 অধ্যায় 5 পরিসংখ্যান। এটাও একটা বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের বিন্যাস। কি ধরনের বিন্যাস? বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের বিচ্ছিন্ন বিন্যাস। তো এখন কথা হচ্ছে প্রথমে যে পরিসংখ্যান কিভাবে উৎপত্তি হয় এটা আগে একটু বুঝে নিই। আমরা দ্বিপদী বিন্যাস পড়েছি। যদি দ্বিপদী বিন্যাসকে দ্বিপদী বিন্যাসের প্রতি শর্ত আরোপ করে দেই, তখন পরিসংখ্যান হয়ে যায়। সেটা কি কি? দেখো, তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা শর্ত আছে। আমরা যদি প্রথমত দ্বিপদী বিন্যাসটাকে যদি n এর মানটাকে বড় করে দিই, n এর মানটাকে কি করে দেই? বড়। তো বড় করে দেই। দ্বিপদী বিন্যাসের বেলায় n এর মানটা ছিল কত? 30 থেকে ছোট ছিল, তাই না? আর এখন যদি আমরা n হুম এর মানটাকে বড় করে দেই, একটা শর্ত। 2 হচ্ছে সফলতার সম্ভাবনাটাকে যদি অনেক ছোট করে দেই, আই মিন p এর মানটা যদি অনেক ছোট হয়, শূন্যের কাছাকাছি হয়, তাহলে এটা একটা ২ টা গেল। আরেকটা হচ্ছে কি যে n আর p এর মানটা একটা ধ্রুব সংখ্যা ধরো m এর কাছে নিয়ে গেলাম। মানে n টাকে বড় করতেছি, p টাকে ছোট করতেছি। করতে, করতে দেখবো np এর গুণফলটা একটা ধ্রুব রাশি দিয়ে চলে যাচ্ছে। একটা মান, নির্দিষ্ট একটা মানের দিকে চলে যাচ্ছে। ধরলাম সেই মানটা হচ্ছে থিটা। থিটা না, এখন m ধরছি। তো যদি এই ৩ টা শর্ত আরোপ করি, তুমি জাস্ট মাথায় রাখো, এই ৩ টা শর্ত আরোপ করলে তখন দ্বিপদী বিন্যাস যে রূপটা গঠন করে বা যে ইয়াতে চলে যায়, সেটাই হচ্ছে পরিসংখ্যান। যে রূপ গঠন করবে সেটাই পরিসংখ্যান। তাহলে এখান থেকে তুমি কি পেলা? কোশ্চেন গুলো খেয়াল করো। দ্বিপদী বিন্যাসের উপর কি শর্ত আরোপ করলে দ্বিপদী বিন্যাস পরিসংখ্যানে রূপান্তরিত হয়? প্রথম কোশ্চেন। তাহলে এক হচ্ছে কি, হুম চেষ্টার সংখ্যাটা অনেক বড় হবে। ২ হচ্ছে সফলতার সম্ভাবনাটা অনেক ছোট হবে। আর এনপি এর গুণফলটা একটা ধ্রুব সংখ্যা m হবে বা থিটা হবে বা ল্যামডা হবে, যেটাই বলো সমস্যা নেই। এন, শোনো, m ও বলতে পারো, কোথাও থিটা বলে, কোথাও ল্যামডা বলে, একই কথা, কেমন? এর একেক জি ক্ষেত্রে একেক ভাবে করে। তো n টা যেহেতু বড়, সেটাকে আমরা এভাবে লিখি, এইভাবে। লিমিট, লিমিট মানে হচ্ছে একদম লিমিটিং ভ্যালু। এরকম চলতে থাকলে একটা সময় গিয়ে দ্বিপদী বিন্যাসটা পৈষ্য রূপান্তরিত হয়। তো এই যে n এর মানটা অনেক বড় হওয়ার কারণে দ্বিপদী বিন্যাসটা চেঞ্জ হয়ে যখন পৈষ্য হয়, এই বৈশিষ্ট্যটার কথা মাথায় রেখে আমরা পৈষ্য বলি যে দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপ। কি বলছি? দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপ। খেয়াল করো, স্টমাক দিয়ে রাখতেছি। তাহলে পৈষ্য বিন্যাস দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপ। দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপ। ঠিক আছে? আসতে পারে যে দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপ কোনটি? সীমায়িত মানে বুঝছো? পরিসংখ্যান। সীমায়িত মানে হচ্ছে টেন্ডস টু, মানে এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে কি হবে? এরকম আরকি। বলে না সহ্যের অনেক সীমা আছে। আর না, তুমি একটা রেঞ্জ পর্যন্ত তুমি সহ্য করতে পারবে। এরপরে আর সহ্য করতে পারবা না। ঠিক আছে? মানে হুম এটা কত এটা বলা যায় না, বাট এটা আইডিয়া করতেছি যে দেখো, সহ্যের একটা সীমা আছে কিন্তু, হ্যাঁ? তো সীমাটা কত? একেকজনের বেলায় একেক রকম। বাট এটা একটা কনসেপ্ট যে একটা স্টেজ পরে আমি কিন্তু আর সহ্য করব না। তো কি করবা তুমি? সহ্য, দেখো আমি সহ্যের বাঁধ যদি ভেঙে যায়, ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আমি এই করব সেই করব। সত্যি না? তো এটা তো একটা কনসেপ্ট যে আমি একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত গিয়ে হোল্ড করব, এরপরে আর করব না। তাই না? তো অ্যানিমাল এরকম বড় হতে এটা জিনিসটা চেঞ্জ হতে একটা সময় গিয়ে দ্বিপদী বিন্যাসটা যে আকারটা গঠন করবে সেটা হচ্ছে বৈশ্য বিন্যাস। ঠিক আছে? তাহলে জি আমরা এমসিকিউ এর জন্য যতটুকু দরকার আমরা জেনে গেছি। ওকে এবার আসো বৈশ্য বিন্যাসে তো সম্ভাবনা ফাংশনটা কি? তো বৈশ্য বিন্যাসের সম্ভাবনা ফাংশনটা হচ্ছে এমন, a to the power minus m to the power x divided by x factorial। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখছি? x equal to 0, 1, 2, ডট, 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 ইনফিনিটি লিখছি। যেটা আমরা ইনফিনিট। আগে n লিখতাম। এখন লিখতেছি ইনফিনিটি। ঠিক আছে? তো আমি জি আবার বলছি পরামিতি। এখানে m টাকে অনেক সময় থিটা দিয়েও লিখে, অনেকে আবার ল্যামডাও প্রকাশ করে। ঠিক আছে?
তো যদি কেউ জি এভাবে লিখে যে কেউ যদি বলে যে না আমরা এম দিব না, কোনো বইয়ে বা প্রশ্নেও এমন হতে পারে যে তারা এমটা না লিখে থিটা ধরলো, তাহলে এটা মাইনাস থিটা, থিটা টু দি পাওয়ার এক্স, এক্স টু দি। সো পরীক্ষা এভাবে আসলে ঘাবড়ানোর কিছু নেই। আবার এমন হতে পারে যে তারা ল্যামডা ধরতে পারে, ল্যামডা, গট ইট? হতে পারে। ইয়েস স্যার। একেক বইতে একেকভাবে এটাকে উপস্থাপন করেছে। যাই হোক, এবার আসেন। তাহলে এখন এখান থেকে আমরা কয়েকটা বৈশিষ্ট্য জানি। যেমন প্রথমে আমরা এই যে সম্ভাবনা ফাংশনটা দেখেই বুঝতে পারবো যে এটা একটা বিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস। কিসের বিন্যাস? বিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস। নির্বাচনে ঘটে। আচ্ছা। তাহলে আর কি তথ্য আছে? তো পশ্চিমবিন্যাসের পরামিতি হচ্ছে একটি। যেখানে আ দ্বিপদী বিন্যাসে ছিল কয়টা? 3টা, ৩ টা। অনেকগুলা। না, এন আর পি ছিল, ২ টা ছিল। ও আচ্ছা। পরামিতি হচ্ছে একটি, আর সেটা হচ্ছে এন, শুধু এন বা থিটা বা ল্যামডা যেটা তুমি লিখো। তো গড় হচ্ছে এক্সপেকটেশন এক্স ইকুয়াল টু হচ্ছে এন। ঠিক আছে? দ্বিপদী বিন্যাস পশ্চিমবিন্যাসের গড় কত? ভেরিয়েন্স এক্স। এটা তো ভেদাঙ্ক। গড় কত? গড় লিখছি তো, গড় হচ্ছে এন। আর ভেদাঙ্ক, ভেদাঙ্ক হচ্ছে এন। ঠিক আছে? তাহলে এখানেও আবার আগের মতো কথা যে গড় আর ভেদাঙ্ক এরা অলওয়েজ কি হবে? ধনাত্মক হবে। সর্বদা m greater than 0। ধন। ঠিক আছে? তাহলে দ্বিপদী বিন্যাস জি। আর পশ্চিমবিন্যাসে একটা মিল পেয়ে গেলাম। সেটা কি? যে তারা গড় ভেদাঙ্ক সবসময় কি? ধনাত্মক হয়। ঠিক আছে? আর একটা মিল হচ্ছে কি জি। দুটোই হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস। এটা একটা পেয়েছি। তাহলে সম্পর্কটা কি পেলাম? যে গড় আর ভেদাঙ্ক অ্যাকচুয়ালি সমান আসলো। সেটা কত? m। তাহলে বলো তো পরিমিত ব্যবধান কত? হুম? পরিমিত ব্যবধান হচ্ছে √m। পরিমিত ব্যবধান কত? √m। ভেদাঙ্ককে রুট করলে তো পরিমিত ব্যবধান পাওয়া যায়। ওকে, এরপর বঙ্কিমতাঙ্ক। সেটা হচ্ছে 1/√m। তাহলে এখানে একটা ইনফরমেশন লাগবে, যেহেতু m ধনাত্মক হবে অলওয়েজ, তো এই জন্য √β1 মানে অলওয়েজ ধনাত্মকই আসবে। তাহলে আমি বলতে পারি যে কোষবিন্যাস সর্বদা, কোষবিন্যাস সর্বদা সর্বদা, ধনাত্মক। হ্যাঁ, ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম নিবেশন। গট ইট? ইয়েস। এবার আসি 6 নাম্বার, সুচালতাঙ্ক। তো চলো। সেটা কি? বিটা। B2। সেটা হচ্ছে 3 প্লাস 1/m। তাহলে m যেহেতু ধনাত্মক, তাহলে এই রাশিটা অলওয়েজ 3 থেকে কি আসবে? বেশি আসবে। অলওয়েজ 3 থেকে বেশি আসবে। বেশি। তাহলে এই জন্য ওদের যে পৈশবিন্যাস সর্বদা অতি সুচালক, সর্বদা অতি সুচালো। অতি সুচালক। আচ্ছা, বরাবর 3 আসলে কি লিখবো? মধ্যম সুচালক, আর 3 থেকে ছোট আসলে নিম্ন। অনতি সুচালক। আচ্ছা ঠিক আছে। এটা আমরা ওই যে যেভাবে দ্বিপদী বেলায় লিখে দিয়েছিলাম তো। দ্বিপদী হ্যাঁ। অতি সুচালক হতে পারে, মধ্য সুচালক হতে পারে, আবার অনতি সুচালক হতে পারে। কিন্তু পৈশবিন্যাস কিন্তু এরকম না। সে সর্বদা ধনাত্মক বঙ্কিম হবে আর অতি সুচালক হবে। অতি সুচালো। ওকে। তাহলে এগুলো মোটামুটি আমাদের একটা ওভারভিউ। তো এখান থেকে আপনি যদি রিটেলের জন্য যাই, রিটেলের জন্য খুব কম জিনিস আছে। তো এটা টাইপ নিয়ে আলোচনা করি। আমি একটু দেখি আবার শীটটা খুলতে পারি কিনা এখানে। হুম, হুম।
তুমি এগুলো একটু মেমোরাইজ করো। ঠিক আছে। হুম, তো আমরা এখান থেকে আমার শিটটা রিলোড হোক। পেয়েছি। উম, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে এখানে দেওয়া আছে, আমরা তো একটা উম, এখানে যদি আমার শীর্ষকগুলো দেওয়া থাকে, এভাবে এসব দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথ করি। হুম, তাহলে এখানে বলো তো বৈশবিন্যাসে পরামিতি কয়টি বলছিলাম? পরামিতি একটি। একটা, সেটা কয়ে এম বলো, এম। থিটা বলো, বা ল্যামডা। হ্যাঁ। ঠিক আছে। তো আমরা এখানে একটা ম্যাথ দেখতেছি, সেটা হচ্ছে কি, এক নাম্বারটা দেখো যে একটা দ্বিপদী বিন্যাসে, দ্বিপদী বিন্যাসে, আচ্ছা বৈশবিন্যাসে যাবো। ওইটা 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 ওইটা। তবে দ্বিপদী বিন্যাস, সমস্যা নেই। বৈশবিন্যাসে চলে এলাম। ম্যাথ করি, ম্যাথ করি। ওকে, এই যে প্রথম টাইপটা একটু দেখি। কি বলছে, একটা পৈষ্য বিন্যাসের জন্য যে একটা শর্ত দিয়ে দিয়েছে, তাই না? আমার কার্সর দেখতে পাচ্ছ? জি। এখান থেকে দিয়ে আগে প্রথমে আমাদের পরামিতিটা বের করতে বলবে, তারপর বাকি আছে। পরামিতি জানা থাকলে আমরা সবগুলা করতে পারি। সো আমি এটা একটু তোমাদেরকে লিখে দিই। হুম, দাঁড়াও, আমি প্রশ্নটা উঠিয়ে নিচ্ছি। হুম, প্রশ্নটা হচ্ছে এক নাম্বারটা, আমি যেটা বলি, তো ওরা বলে দিয়েছে যে পৈষ্য বিন্যাসের ক্ষেত্রে এই কথাটা সত্য, হ্যাঁ? এটা মেনে চলে যে 3 x ইকুয়াল টু 3 হওয়ার যে সম্ভাবনা, সেটা x ইকুয়াল টু 2 হওয়ার সম্ভাবনার 3 ভাগের 1 ভাগের সমান। এটা মিনিংটা বুঝছো? জি। আচ্ছা, তো জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করো। তো এটা হলে, এই শর্তটা মেনে চললে আমাদেরকে ধরো অনেক কিছু বের করতে বলবে। এই যে প্রশ্নে দেওয়া আছে দেখো, কিভাবে আগে m এর মানটা আগে বের করি, হ্যাঁ? পরামিতির মানটা আগে বের করি, তারপর বাকি কাজ ধরে ধরে সবগুলো আগে করতে পারবো। এবার আমরা একটু এটা চেঞ্জ করে দিই। Okay. আমরা প্রথমে ধরো m এর মান বের করবো। এখান থেকে কিভাবে
পশ্চিমবিন্যাসের জন্য m এর মডেল লিখবা। তো আমরা তো পশ্চিমবিন্যাসের সম্ভাবনা ফাংশনটা জানি। সেটা হচ্ছে এইটা। e to the power minus m to the power x divided by x factor। এটা তো না? তো আমি যদি এখন এখানে জি x equal to 3 বসিয়ে দিই, আমার ওই যে সম্ভাবনা ফাংশনে যেখানে x আছে সেখানে 3 বসবে। এই যে। আর x equal to 2 মানে হচ্ছে যেখানটায় x আছে সেখানে 2 বসবে। হবে ঠিক আছে? এতটুকু বুঝছি? জি একদম সহজ। এরকম একটা সম্পর্ক দিয়ে তোমাকে বের করতে বলবে। খুবই সহজ। দেখো, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমত হচ্ছে এখানে এই যে এটা চলে যায়। ঠিক কিনা দেখো তো? হুম গুড। হ্যাঁ পার্থক্য বললেন হ্যাঁ। 3 ফ্যাক্টর মানে হচ্ছে 6। নিচে 2 ফ্যাক্টর মানে 2। এখন দেখো তো, এপাশে 3 দুগুণা কত হচ্ছে? ছয় এই গুণ করতেছি এখানে। 5 কেন হবে? গুণ। এটা গুণ সম্পর্কে আছে না? হ্যাঁ 3 দুগুণে তো 6ই হয় 5 কেন বললাম? হুম? না আমি 6 বলছি ও 5 বলিনি তো আচ্ছা, তাহলে 6 কাটা গেল। থাকছে কত? ভাই m স্কয়ার। তাহলে কাটাকাটি করলে এখানে একটা m থাকে। তাহলে m এর মান কত আসলো বলো তো? এটা বুঝছো? হ্যাঁ এইরকম ছোট্ট ম্যাথ এমসিকিউ তে আসতে পারে বা রিটেনে আসবে। তো যাই হোক, m এর মান তো আমরা জেনে গেছি। এখন আমাকে যদি ফার্দার কিছু জিজ্ঞেস করে, যেমন আমাকে এটা দিয়ে বলল যে শোনো x ইকুয়াল টু 0 হওয়ার প্রবাবিলিটি কত? জিজ্ঞেস করলো যে হুম x ইকুয়াল টু 0 সেটা বের করো। তো আমার কাছে m জানা আছে। তো আমি সম্ভাবনা ফাংশনটা লিখতে পারবো এখন। সম্ভাবনা ফাংশনে জাস্ট m এর জায়গায় 1 বসিয়ে দিই। এই যে e মাইনাস 1 1 টু দি পাওয়ার x ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো হয়ে গেল কত? হুম e ইনভার্স 1 x ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার এখন সম্ভাবনা ফাংশন। তাহলে আমাকে যদি এখন x ইকুয়াল টু 0 বের করতে বলে, তাহলে আমি জাস্ট কি করবো? x এর জায়গায় কত পুট করব? 0 পুট করে দিব। জি এই 0 পুট করলাম। এটাকে এবার রেখে দিই, কারণ আমার কাছে ক্যালকুলেটর নেই। সো আমি এবার রেখে দিলাম। ঠিক আছে? তাহলে যদি আমাকে বলে যে x ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি বের করো, তো আমি কি করলাম? ওখানে x এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। 1 তো 1 বসালে কি হয়? আমি এখানে একটু বুঝাই তোমাকে। এটা এখানে হয় 130, তাহলে এখানে স্টিল এটা থাকে। যদি 2 বলে, তাহলে 2 এরটা কি করবো আমরা? x এর জায়গায় 2 বসাবো। কোথায় কত? e ইনভার্স 1 ডিভাইড বাই 2। বুঝে আসছে? 2 জি তাহলে এগুলো আমরা পারবো। তাহলে যদি তোমাকে বলি যে x লেস দেন 2 বের করো, তাহলে কি হবে? x 2 থেকে less ছোট। than 2 হ্যাঁ 0 থেকে শুরু করে 2 না, এর আগ পর্যন্ত মানে 1 হ্যাঁ, বের করতে পারবো। এখানে বসিয়ে দিব 2 এটা। নাকি? ক্যালকুলেটর না, যেহেতু এটা রেখে দিলাম। যদি এটা বলতো, তাহলে 2 পর্যন্ত হতো হ্যাঁ, মানে 0 1 তারপর 2 পারবো। এরপর আমরা যদি এটা বলতো যে x গ্রেটার দেন 2, ও আচ্ছা তাহলে হচ্ছে মানে 2 ছাড়া 2 এর উপরে যত মান পর্যন্ত নিতে পারি এমন অসীম পর্যন্ত তো নেওয়া যেতে পারে হ্যাঁ, তো কয়টা করবো? এর থেকে সহজ কি? 1 থেকে 2 এর কমগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ তো 2, আমাকে 2 লাগবে? আমাকে বলছে 2 সহ 2 এর বড়গুলো বলছে। না লাগবে না তাহলে যেটা লাগবে না সেটা কি করবো? বাদ দিয়ে দিব। কত থেকে? 1 থেকে। দেখো, তাহলে আমার 0 লাগবে না, 1 লাগবে না এবং 2 ও লাগবে না। ঠিক আছে? হুম যদি এখানে ইকুয়াল টু দিত, তাহলে 1 পর্যন্ত লিখতাম কারণ 2 তো 2 থেকেই গণা শুরু ঠিক করতো আছে, ঠিক আছে, got it। পারবো?
জি। তাহলে এখানে মেইন থিমটা কি? এরকম একটা সম্পর্ক তোমাকে দিয়ে দিবে। ওখান থেকে m এর মান বের করতে বলবে। বের করা হয়ে গেলে বাকি সব কিছু পারতেছো। তাহলে আসলে দেখে ট্রাই করি তো আমরা। নিজে, নিজে ট্রাই করি তো। তো চলো। তোমাকে যদি বলি যে সেটা একটা পৈষ্য বিন্যাসে যে তোমার 2 equal to x equal to 2 equal to x equal to 3 হলে এবার তুমি m এর মান বের করো। অথবা m এর মান বের করতে বলি নাই। ডিরেক্ট বললাম কি যে x equal to 0 সমান কত? সেটা বের করো। তো এটা বের করতে গেলে আমাকে আগে কি করতে হবে? m এর মান বের করতে হবে না? হ্যাঁ, তো চলো বের করি। ট্রাই করবা নাকি একটা? করা যেতে পারে। চলো করে ফেলি। ঠিক আছে? জি, এখানে এটা প্রথমে এটা চলে আসবে। এইটা আছে মানে e টু দি পাওয়ার মাইনাস m চলে যাবে। প্রথমে চলে যাবে। সো এটাতে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে কি থাকছে? এটা দিয়ে কাটলে 3 থাকে। আর m স্কয়ার আর হ্যাঁ, কাটলে কত থাকে বলতে পারবা? m m থাকে m/3 তাহলে সুতরাং m এর মান কত পেলাম বলো তো? 1/3 ও না, সরি 3 নিচে 1 থাকবে। হুম। তাহলে আমরা সম্পূর্ণ ফাংশনের জন্য m টা পেয়ে গেলাম। তো সম্পূর্ণ ফাংশনটা হবে এরকম e টু দি পাওয়ার -3 3 টু দি পাওয়ার x ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল। গট ইট? এখন ওরা আমার জানতে চাইছে যে x ইকুয়াল টু 0 এটারটা বের করতে হবে। তাহলে আমরা x এর জায়গায় কত বসাবো বলো তো? তো 0 বসাবো। তবে থাকবে এটা। e to বাকিটা the তাহলে power 3। জি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা টাইপ। এখন আসো। হুম। হ্যাঁ, এবার আমরা আরেকটা টাইপ দেখি। আমি সেটা যাই। এই যে এই টাইপটা দেখতে পাচ্ছ কিনা? প্রত্যাশা। হুম। তাহলে যদি পৈষ্য বিন্যাসের এক্সপেকটেশন x স্কয়ার ইকুয়াল টু 6 হয় তবে 6 নির্ণয় করো যে এই জিনিসটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? কোন বিন্যাস? পৈষ্য বিন্যাস বলে দিয়েছে না? হ্যাঁ, বলে দিছে। কি জানা আছে? এক্সপেকটেশন x স্কয়ার ইকুয়াল টু 6 দেয়া আছে। সো দেখি ডিল করি। একদম সহজ এবং রিটেনের জন্য পারফেক্ট ম্যাথ। যেটা তুমি একটা প্রশ্ন দেখিয়েছিলে ওটা তো গত বছর বিগত বছরে আসছে। তো প্রশ্নটা দেখো, আমি লিখে নিই, হ্যাঁ? তুমি দেখতে, দেখতে আমি একটু ১ নাম্বারটা দেখো, হ্যাঁ? আমি ২ নাম্বারটা তোমাকে করতে দিব। তো পৈষ্য বিন্যাসের ক্ষেত্রে দেওয়া আছে এক্সপেকটেশন লিখা দেখা যায়। লিখা দেখা যাচ্ছে না। আমি এখন লিখবো দাঁড়াও। তুমি আগে প্রশ্নটা দেখো। আমি লিখে নিই তারপর তোমাকে দেখাচ্ছি। ওকে আমি সুইচ করে দিই। এই, তাহলে আমরা আসি এখন এখানে। তো এটা দেওয়া আছে। এখন আমাকে বলছে কি যে x এর ভ্যালু মানে এটা বের করতে বলছে। পৈষ্য বিন্যাসের ক্ষেত্রে আমাকে এটার মান বের করতে বলবে যে x less than 2 equal to 1 ওকে সব বের করা যাবে যদি আমি m এর মানটা বের করতে পারি, তাই তো? পারি। তো জি, এখন পৈষ্য বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি কি? আমরা জানি যে পৈষ্য বিন্যাসের এক্সপেকটেশন এবং ভ্যারিয়েন্স ২ টাই সমান এবং সেটা দিলাম m ঠিক না? জি। হুম, এখন এখন আমরা শুরু করি চলো। তো ভেদাঙ্কের সূত্র অনুযায়ী আমি তো কাজ করি। ভেদাঙ্কের সূত্র আমরা করছি যে এক্সপেকটেশন x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন x হোল স্কয়ার। তার বর্গ। হ্যাঁ? হোল স্কয়ার বর্গ। ইয়েস। তো এখানে ভেরিয়েন্স x এর জায়গায় আমি m বসাতে পারি। এক্সপেকটেশন x এর জায়গায় বসাবো 6 আর এক্সপেকটেশন x এর m আর বাইরে একটা স্কয়ার আছে। গট ইট? হুম, হুম, ইয়েস। তাহলে m স্কয়ার প্লাস m মাইনাস 6 ইকুয়াল টু 0
তাহলে বলো এখানে মিডল করা যায়? করা যায়, মানে 3 দুগুণে 6 করে। হ্যাঁ, তাহলে m প্লাস 3 মাইনাস 2 কমন নিলে m প্লাস 3। তাহলে m প্লাস 3 যদি আমি কমন নিয়ে ফেলি থাকে কত? m মাইনাস, m মাইনাস তাহলে হয় m প্লাস 3 ইকুয়াল টু 0 বা m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে m প্লাস 3 তে যদি নেই তাহলে m এর মান আসতেছে মাইনাস 3 আর এখান থেকে আসতেছে 2। বলো কোনটা নিবা? 2 নিব, -3 তো গ্রহণযোগ্য না না। গুড, হ্যাঁ এটা নেগেটিভ হয় না, গ্রহণযোগ্য নয়। গট ইট? তো m এর মান যেহেতু 2 আপনি হ্যাঁ মানে আমি বলতেছি যে আপনি পশু বিন্যাসের মধ্যে গাণিতিক প্রত্যাশা মানে সূত্র বসাইছেন, এটা কি পসিবল বসানো যায়? যাবে, গাণিতিক প্রত্যাশা কেন যাবে না? ও আচ্ছা, মানে আমি ভাবছি এদের এক একটার জন্য এক এক বুঝি সূত্র। বুঝতে পারছি, ঠিক আছে, যাবে। এবার আসো, তো ওরা আমাকে বের করতে বলছে এটা, যে x লেস দেন 2, এটা প্রপার্টি বের করতে বলছে। তো x লেস দেন 2 মানে কি? তাহলে আগে আমরা সম্পূর্ণ ভাষাটা লিখে ফেলি। সম্পূর্ণ ভাষাটা কি হবে? e টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার x ডিভাইড বাই x ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হবে কি x এর এটা থেকে 2 থেকে ছোট গুলা। হ্যাঁ, তো x এর জায়গায় 0 বসালাম। তাহলে এখানে থাকতেছে এটা প্লাস 2, এটা 3, এটা থাকতেছে, ঠিক আছে? এটাই আনসার। জি। দেখি আমাকে এখন তুমি এখনই 2 নাম্বারটা করে দিবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ইম্পর্টেন্ট। একটু নিচে নেন, m এর মান পেয়েছি এমন কত পেয়েছো? 2 না 4 ও আচ্ছা, হয়েছে 4 e, তারপরে হচ্ছে টু দি পাওয়ার 4। ওকে পারবা? Good. জি। এবার আসো, এখানটাতে 3 নাম্বার ম্যাথডটা দেখো তো কি লিখেছে। পশু বিন্যাসের ক্ষেত্রে, পশু হ্যাঁ পশু বিন্যাস, সূচালক হচ্ছে, তারপরে px ফাংশনাল অফ x না এর মান 1। শোনো এটা ফাংশন, এটা প্রবাবিলিটি বলে, আচ্ছা, প্রবাবিলিটি অফ x ইকুয়াল সম্ভব। সম্ভাবনা। আচ্ছা যাও এখন, আম, তোমাকে এখান থেকে x ইকুয়াল টু 1 এর মান বের, তাহলে এখান থেকে উড়ে ফিরে আবার m এর মান লাগবে, তাই তো? তো বিটা 2 হ্যাঁ, এর মান থেকে কিভাবে আমরা m এর মান বের করবো সেটা একটু দেখি। বলছে কি বিটা 2 ইকুয়াল টু 3.75 হলে এটার মান বা সম্ভাবনা কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো, পৈষ্য বিন্যাসের বেলায় বিটা 2 ইকুয়াল টু হচ্ছে 1/m, ঠিক আছে? সূত্রটা পড়ছি না? জি, হ্যাঁ। তো বিটা 2 এর মান আছে এটা, না না, এরকম না, 3 + 1/m। গুড। তাহলে 3 প্লাস 1/m, তো 3 প্লাস 1/m, তাহলে আমরা 3 যদি এই পাশে নিয়ে আসি, 0.7, তাহলে হচ্ছে 0.75। তাহলে এখন এখানে m ইকুয়াল টু হচ্ছে 1/0.75, ঠিক আছে? তো এটাই কিভাবে জি, করবা বললাম, চলো করি। সেটা হচ্ছে নিচে আছে না, এখন দশমিকটা উঠানোর জন্য উপরে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর যতটা ডিজিট আছে তার জন্য ততটা শূন্য, তো হচ্ছে কত 75, ঠিক আছে? ওকে। তো 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, হুম, 5 দিয়ে করলে এখানে 20, 5 দিয়ে করলে কত হয়? 5 × 100, হ্যাঁ
জানি না তো 5 দিয়ে 75 দিলে কত হয়? 75 হয়। 5 12 60, 5 13 65, 5 15 75, আ আবার 5 দিয়ে গেলে ১ ২ 25 দিয়ে যায়, ডিরেক্ট 25 5 দিয়ে 15 যায়। 75 আচ্ছা 25 ডিরেক্ট 25 দিয়ে চলে যাচ্ছে নাকি? 25 দিয়ে ঠিক যাচ্ছে। আছে কাটেন। 4 3 4 3, ঠিক না? আচ্ছা এটাকে এভাবে রেখে হুম, দিতে পারো অথবা ফ্র্যাকশনে নিয়ে যেতে পারো। 1.33 হবে, বুঝাই যাচ্ছে। তাই না? তাহলে m এর মান জেনে গিয়েছি। তা আমাকে বের করতে বলছে কি x equal to 1, তাহলে আমি m এর মান যেহেতু জানলাম, ওকে? জি স্যার। তাহলে এখানে আমরা m এর মান যেহেতু জানলাম, তাহলে আমরা সম্ভাবনা ভাষাটা লিখতে পারবো। হ্যাঁ, কিছু বললে? জি না স্যার। আচ্ছা। তাহলে এবার x equal to 1 এর জন্য কি করবা? x এর মান 1 দিব। 1 তো 1 হয়, তাহলে 3/4 e to the power minus 3/4, ঠিক আছে? জি। ওকে, ডান। তাহলে এইরকম ছোট ছোট ম্যাথ তুমি রিটেনের জন্য দেখবা। তাহলে কি বুঝলা যে m এর মান যদি আম জানা থাকে তাহলে কাজ সহজ হয়ে যায় না? হুম, তো এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই। দেখো, এগুলো তোমার কিন্তু বইতেও আছে। হ্যাঁ? সো আমি এখন যেটা আলোচনা করব এগুলো তোমার বইতেও আছে, একটু দেখো জাস্ট। একসাথে এখানে দেখাচ্ছি। সুবিধাটা কি? তা তুমি সলভ করতে ইজি হবে তোমার জন্য। দেখো, এখন আমি দেখাচ্ছি আরো কিছু ম্যাথ। এই দেখো, এই টাইপটা। এখানে এই টাইপের ম্যাথগুলো দেখো, আগের ২ টা টাইপের মধ্যে কি হতো? ম্যাথ m এর মানটা বের করতে হইতো। ক্যালকুলেশন করে পরামিতিটা বের করার প্রয়োজন ছিল। কিন্তু এখন যে টাইপটা দেখতে পাচ্ছ, এটাতে কি হয়? এই ধরনের ম্যাথগুলোতে আম পরামিতির মানটা প্রশ্নে দিয়ে দেয়। প্রশ্নে দিয়ে দেয়। তাহলে m এর মান জানাই হয়ে গেছে। তাহলে এখানে আর ক্যালকুলেশন করে বের করার প্রয়োজন হয় না। ঠিক আছে? কই দিব? আচ্ছা। হ্যাঁ, দেখো একটি পশ্চ বিশেষের পরমাণু কত? ২। তাহলে এটা হচ্ছে কারেক্ট? তারপর দেখো, হ্যাঁ, স্বপ্ন ডিপার্টমেন্টের স্টোরে প্রতি মিনিটে আগত ক্রেতার সংখ্যাটা কোষবিন্যাস মেনে চলে, যার গড় হচ্ছে ৩। গড় কত? ৩। 3 কোষবিন্যাসের গড় কত? m। তাহলে m equal m to what? হুম, ৩। ঠিক আছে? জি। তাহলে এটা m এর মান জানা গেছে। এখন রনি কি মন্তব্য করছে? রনি বলছে কি? প্রতি মিনিটে ২ জন ক্রেতা আসার সম্ভাবনা আর ৩ জন ক্রেতা আসার সম্ভাবনাটা সমান। তার মানে x equal to 2 এর সম্ভাবনা যা, x equal to 3 এর সম্ভাবনাও তাই। এটা বের করতে বলছে। তাই। আবার পরে একটু কোষবিন্যাসের পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান মানে হচ্ছে 2 √m। পরিমিত ব্যবধান কি? √m এর মান দেওয়া আছে 2, তাহলে m এর মান কত বলো তো? রুট m এর মান 2 দেওয়া থাকলে হুম। তাহলে তো রুটে আর কাটা যায় 1 হবে না? স্কয়ার করব? স্কয়ার করলে √এ চলে যাবে না? কাটা কেমনে যাবে? হ্যাঁ, তো স্কয়ার করলে m এর মান হয়ে যাবে 4। m এর মান হবে কত? 4। তাহলে m এর মান জানা হয়ে গেছে। তাহলে বের করতে জানা বলছে, হয়ে গেছে। হ্যাঁ, বের করতে বলছে x equal to 4 হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? তারপরে ধরো দেয়া আছে কোন কোম্পানির সুইচ বোর্ডে বিকাল আ ২টা থেকে ৪টার মধ্যে প্রতি মিনিটে গড়ে টেলিফোন কল আসে 2.5। তাহলে m এর মান হচ্ছে 2.5। 5 হ্যাঁ, তো কোন এক মিনিটে ৪টি বা তার কম আসার সম্ভাবনা। তাহলে এখানে m এর মান হচ্ছে 2.5, বের করতে বলছে ৪টি বা তার কম। তাহলে x less than 4। এটা 4 ৪টি বা তার কম। বুঝছো? ঠিক আছে। তাহলে পৌষ বিন্যাস থেকে আমরা শেষ সময় এইগুলো আপাতত নাম দিলেই আশা করা যায় এখান থেকে পেয়ে যাবা।